সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে গেছিলাম আমি আরেকটা শ্যুটে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আমার লুকটা, যেটা আজকে নিজেই করেছিলাম। আর এই যে আমি আমার বাড়ির বাইরে বেরোনোর জন্য রেডি। বাইরে জাস্ট রোদটা দেখে আমি জাস্ট দাঁড়িয়ে গেলাম, এতটা রোদ মানে আমি কি বলবো। তো তারপরে এখানে চলে এসেছি স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম বসে বসে। তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। অ্যাকচুয়ালি একটু বসে বসে বোর হচ্ছিলাম, সেজেগুজে এভাবে স্টেশনে বসে থাকতে ভালো লাগে না, তাও আবার গরমের মধ্যে। এই যে স্টেশনটা দেখো, লোকজন খুবই কম, চারিদিকে প্রায় নেই বললেই চলে। তো আমি এখানে বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছি। আর সকাল সকাল উঠেছিলাম, শাড়ি পরা, এরকম একটা এথনিক লুক, খুবই বিধ্বস্ত লাগছিল আর কি। এই মহারানী আসতে এত লেট করেছেন, যার জন্য আমাদের এত দেরি হচ্ছে। একে তো গরম, তার মধ্যে রোদ্দুরে থেকে থেকে আমার মাথাটাও গরম হয়ে গেছে। হ্যালো, কেমন লাগছে আমাদেরকে কমেন্টটাও। কেউ কমেন্ট করবে না, তুই এইভাবে মানে বাইরে দাঁড়াবে, মানে মেট্রোর গেট থেকে বেরোবে, মানে মেট্রোর যেখানে নামবে সেখানে। হাই বলো। হ্যালো, আজকে আমি ফটোগ্রাফার, আরও অনেক মডেল আসছে, এরা আমাদের প্রথম 2 মডেল। আই গেস ভালো হবে কাজ। একদম একদম। আমি খুব এক্সাইটেড, এদের মতন দেখা যাক আউটপুটটা কেমন আসে। সেটাই দেখা যাক। তারপরে এই যে আমরা চলেছি আমাদের শ্যুটের লোকেশনের পথে। আমাদের লোকেশনটা ছিল কুমোরটুলি ঘাট। তো এই যে ঘাটের উদ্দেশ্যে আমার সাথে আরও 2টো মডেল ছিল, এই যে অঙ্গনা আর সৃজনীদি। এখানে আমাদের ফটোগ্রাফার কিছু বকতে বকতে যাচ্ছিল। তো আমরা রাস্তা দিয়ে প্রচণ্ড রোদের মধ্যে বিধ্বস্ত হয়ে আর কি যাচ্ছিলাম। আমার মুখ দেখেই বুঝতে পারছো মুখ চোখের অবস্থা, এত গরমের মধ্যে পুরো টপ সান, খুব বিধ্বস্ত লাগছিল। রাস্তাঘাটে ঘোরা এই গরমের মধ্যে যারা ঘোরে তারাই বোঝে। এই যে এখানে শ্যুট পুরো বিধ্বস্ত হয়ে গেছি আমরা সবাই। এই যে এখানে চলছে অলরেডি একটা হ্যাঁ, শ্যুট। তোমরা সামনের দিকে নিও আর পিছন দিকে ঘুরো। প্রবাহুদা অলরেডি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঘুরে যা পিছন দিকে। হ্যাঁ, এখানে অবশেষে একটা বসার জায়গা পেয়েছিলাম, তো তাই বসেছিলাম। এখানটা খুব ঠান্ডা, এখানটা একটা অ্যাকচুয়ালি ভেতরের ওই জায়গাটাতে, প্যান্ডেল করা জায়গাটাতে ফ্যান চলছিল, একজন দাদু বসেছিল আর কতগুলো চেয়ার রাখা ছিল। তো তাই ভাবলাম আমরা একটু বসে নিই, যে যেখানে পেরেছে এখানে বসে পড়েছে। ওখানে ওই যে শ্যুট করছে ওরা, আর এখানেও একজন বসে আছে এই বাড়িটার নিচে উঠোনে। তারপর আমি শ্যুট করছি এখানে, আমি আর অঙ্গনা। আমাদের এখন ক্লিকস নেওয়া হচ্ছে। আর মায়াপুরীটা এত বড় জগন্নাথ যে ওটা তো নিয়ে আসলে এটা কত জন মিলে ঘরে ঘর। হ্যাঁ, এই মাঝখানটা ওটাকে ব্যালকনি বানিয়ে দিচ্ছে। তারপরে এরই মাঝখানে একটু বসেছিলাম গঙ্গার ঘাটে, তাই গঙ্গার এই সুন্দর ভিউটাকেও ক্যাপচার করেছিলাম। আমাদের শ্যুট ফাইনালি ডান হয়ে গেছে। এখানে অঙ্গনা বসে আছে, কিছু বলতে চাস? বিধ্বস্ত হয়ে গেছি। বেশি কিছু বলবো না, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, তো তো অনেকের না, আমি শুধু বেইজ্জতি একটা হয়ে কথা যাবে। বলতে চাই, একটা কথা আমি জাস্ট বলবো যে প্রফেশনালিজমটা না মেনটেন করা শিখতে হয়, জানতে হয়। তুমি একটা ক্যামেরা বাড়িতে বসে কিনে ফেললে, বা তোমার বাবা মার প্রচুর টাকা আছে বলে একটা ক্যামেরা তুমি কিনে ফেললে বলে তুমি যা খুশি তাই করতে পারো। তুমি পরের দিন থেকে তুমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লে আর তুমি নিজেকে ক্ল্যারিফাই করলে আমি একটা ফটোগ্রাফার, এটা করলে না হয় না। ফটোগ্রাফি মানে নিজস্ব স্কিল থাকতে হয়।
তারপর তুমি মডেলদেরকে নিয়ে আসছো, নিয়ে এসে তুমি এটা ওটা করছো, এটা ওটা বলছো, রীতিমতো গায়ে পড়ছো, চিপকু হচ্ছো, এগুলো না মানে কি বলবো, ঠিক না, এগুলো লজিক্যাল না। আমি জেনারেল বলছি না, এরকম প্রচুর ফটোগ্রাফার রয়েছে যারা এরকম ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকমতো জানে না। হ্যাঁ, আমি অ্যাট দ্য সেম টাইম বলবো সেরকম মডেলও রয়েছে যারা জীবনে ক্যামেরা ফেস করেনি, তারা বলছে যে আমাকে পেজ না হলে আমি কাজ করি না। আর এদিকে তোমার এক্সপিরিয়েন্স বলতে জিরো। তো আমি এটাই বলছি, মানে উভয়ই আছে, এরকম যেমন ফটোগ্রাফারও আছে, এরকম আবার মডেলও আছে। তো সেরকমই একজন ফটোগ্রাফারের পাল্লায় আমরা আজকে পড়েছিলাম। স্বাভাবিকভাবে এরকম আচরণ তিনি করছিলেন, আমার তার কথাবার্তা ভালো লাগে না, আমি তাকে বলে দিই। এবার তিনি গিয়ে আমার নামে আমার বান্ধবীকে বলছে, ওকে না তোমার বান্ধবীকে না আমার ভালো লাগে না। আমি তো ওকে এখানে আমাকে ভালো লাগাতে এসেছিলাম, আমি কাজ করতে। ফার্স্ট অফ অল একটা ফটোও তো নিজে ঠিকমতো ভালো করে তুলতে পারছে না। আমার মনে হয় লিটারালি আমাদের হাতে ক্যামেরা দিলে আমরা তার থেকে বেটার তুলবো। মানে হু ওয়াজ দ্য ফটোগ্রাফার টুডে আমি জানি না। আর ওর এত পরিমাণে গায়ে পড়েছে, ও কি সবসময় লাইক এরকম এরকম এরকম, তুই খুব ভালো, তুই খুব ভালো, মানে হোয়াট ইজ দিস বিহেভিয়ার, কি এগুলো হচ্ছে? এখন হঠাৎ করে বলছে আমার না শরীরটা ভাল লাগছে না। অ্যাকচুয়ালি এত সত্যি কথা আমি বলে দিয়েছি, হজম করতে পারি। আমার না শরীরটা ভাল লাগছে না, আমি না বাড়ি থেকে আমার কল আসছে, আমি না চলে যাচ্ছি। আর এদিকে দেখছি একটু বাদে দেখছি স্ট্রেঞ্জার পোর্ট্রেট করছে ঘুরে ঘুরে। mentally unhealthy photographer. আমি Oh, জানি না- physically too. আমি স্টিল জানি না ফটোগুলো কেমন আসবে। আমি দেখবো ফটোগুলো একটা পোস্ট করনে কি লায়ক কিনা, নয়তো আজকে আমার পুরো দিনটা আমার নষ্ট। কালকে থেকে আমার এক্সাম, ফেসবুকে পোস্ট করে দিবি। কালকে থেকে আমার এক্সাম। আমি তাও ওকে আজকে ডেটটা দিয়েছি, ওকে হ্যাঁ বলেছি, ইভেন নন পেইডে করেছি কাজ। হাদ হ্যাঁ হাদ। তারপর সারাদিন না খেয়ে দিয়ে কাজ করার ফলে আমার আর অঙ্গনার খিদে পেয়ে গেছিলো, তো তাই আমরা আমাদের হোম টাউনে এসে ঢুকে গেছিলাম একটা রেস্টুরেন্টে। তো সেখানেই একটা এরকম ক্লিপ নিচ্ছিলাম বসে, মানে এতটা গরমে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর এসিতে খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা এসিতে। আমরা অর্ডার করেছিলাম বাটার কর্ন রাইস, চিলি চিকেন আর দুটো মকটেল ব্লু লেগন। তো এইটুকুই ক্লিপস নিয়েছিলাম। তো চলো আজকের মতো এখানেই বাই।